একটি প্রশ্ন, সেটা হচ্ছে অনুকূল চক্রবর্তী মোট কয়টি বিয়ে করেছিলেন? শাস্ত্রসম্মতভাবে অনুকূল চক্রবর্তী বিয়ে করেছিলেন একটি, যেটাকে আমরা হিন্দুরা বলি শালগ্রাম শিলা, যেটাকে আমরা হিন্দুরা বলি অগ্নি সাক্ষী রেখে বিয়ে, সেটা ঠাকুর অনুকূল চক্রবর্তী করেছিলেন একটি। এক সেকেন্ড, আমি এই প্রসঙ্গে আসছি একটু পরে। সেই দিক থেকে দেখতে গেলে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চক্রবর্তী উনি বিয়ে করেছিলেন শাস্ত্রসম্মতভাবে একটি, যেটা হচ্ছে আমাদের পূজনীয়া বড় মা, আমাদের পূজনীয়া লক্ষ্মী স্বরূপিনী, যাকে আগের দিন আমি একটা অলরেডি লাইভ করেছি। উনাকে উনি শালগ্রাম শিলাতে এবং উনাকে অগ্নি সাক্ষী রেখে উনি বিয়ে করেছিলেন। ছোট মার সঙ্গে ঠাকুরের যে বিয়ে হয়েছিল, এরকম আরো 6-7 জন ছিলেন যারা ঠাকুরের গলায় মাল্য দিয়েছিলেন। এই টার্মসটাকে বলা হয় স্বয়ংবরা। স্বয়ংবরা কথার অর্থ হচ্ছে কোনো মেয়ে স্বেচ্ছায় তার পতি নির্বাচন করতে গেলে তার সঙ্গে তার শাস্ত্রসম্মত বিধিসম্মত বিয়ে না হলে জাস্ট গলায় মালা দিলে তার সঙ্গে তার বিয়ে হয়ে যায়। এই সিস্টেমটাকে বলা হয় স্বয়ংবরা, যেটা ভারতের শাস্ত্রতে আছে, এখনো পর্যন্ত আমরা এরকম অনেক নজির দেখতে পাই যে কোনো মেয়ে গ্রামের দিকে বেশি স্পেসিফিক্যালি গ্রামের দিকে দেখা যায়, কেউ শিব ঠাকুরের গলায় মালা দেয় বলে আমার শিবের সঙ্গে বিয়ে হয়ে গেছে, কেউ বলে জগন্নাথের গলায় মালা দেয় বলে আমার জগন্নাথের সঙ্গে বিয়ে হয়ে গেছে, আমি আর বিয়ে করব না। সেক্ষেত্রে তারা নিজেরা ডিসিশন নিয়েছে তারা কোন ভগবত সত্তার গলায় মালা দেবে। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভগবত সত্তা তারা বুঝতে পেরেছিলেন, তাই তারা নিজেরাই ঠাকুর শ্রী অনুকূল চন্দ্রের গলায় তারা নিজেরা মালা দিয়ে স্বয়ংবরা হয়েছিলেন। এটা শাস্ত্রসম্মত। শাস্ত্রে বলা হচ্ছে না চাপ্য ধর্ম কল্যাণ বহু পত্নী কতানৃণাম শ্রীনাম ধর্ম সুমহান ভর্তুঃ পূর্বস্য লঙ্ঘনে। মহাভারতের আদি পর্ব 152/36, মহাভারতের আদি পর্ব 152/36, সেখানে কি বলা হচ্ছে না চাপ্য ধর্ম কল্যাণ বহু পত্নী কতানৃণাম শ্রীনাম ধর্ম সুমহান ভর্তুঃ পূর্বস্য লঙ্ঘনে। এর যদি আমরা বাংলা বিশ্লেষণ করি তাহলে দাঁড়াচ্ছে পুরুষের বহু স্ত্রী গ্রহণ করা অধর্ম নহে। আমি কিন্তু ভাই বলছি না তীর্থ মল্লিক এ সমস্ত লেখেনি, ভাগবত শ্রী মহাভারত তীর্থ মল্লিক লেখেনি, তীর্থ মল্লিক কিন্তু কোনো সৎসঙ্গী লেখেনি। যা মহাভারতে আছে তাই আমি তোমাদের সামনে কিন্তু তুলে ধরছি, সিম্পলি জাস্ট তুলে ধরছি, আমার আর কোনো কাজ নাই। এর বাংলা অনুবাদ করলে পাওয়া যায় পুরুষের বহু স্ত্রী গ্রহণ করা অধর্ম নহে, কিন্তু পূর্বপতি ছাড়িয়া অন্য পতি গ্রহণ করা শ্রীলোকের গুরুতর অধর্ম। এই সব কিন্তু ভাই আমি বলছি না, যা লেখা আছে সেটা দেখে নাও। লেখা আছে মহাভারতের আদি পর্ব 152/36। ওকে, আরেকটা পাওয়া যায় কোথায়? শতপথ ব্রাহ্মণে লেখা আছে একস্য পুংস বৈহব্য জায়া ভবন্তি। কি লেখা আছে একস্য পুংস ব্যাহব্য জায়া ভবন্তি, যার বাংলা অনুবাদ করলে পাওয়া যায় একজন পুরুষের বহু পত্নী বিদ্যমান থাকে। উপনিষদের ঋষি যাজ্ঞবল্ক্যেরও একসঙ্গে দুটো পত্নী ছিলেন, যার একজন ছিলেন কাত্যায়নী, একজন ছিলেন মৈত্রেয়ী। যদি আমরা বৈষ্ণব সমাজে দেখি, বৈষ্ণব সমাজের প্রধান যে দুটি পিলার ছিলেন তারা দুষ্টি নিয়ে সংসার করেছেন। এক হচ্ছে নিত্যানন্দ প্রভু, তার দুটো বিয়ে ছিল, একটি ছিলেন জাহ্নবা, একটি ছিলেন মা বসুধা। অদ্বৈত মহাপ্রভু, যাকে মহাবিষ্ণুর অংশ হিসেবে ধরা হয়, উনিও নৃসিংহ বাহাদুরীর দুটো মেয়ে ছিলেন, সীতা এবং শ্রী, দুজনকে বিয়ে করেছিলেন। এগুলো বৈষ্ণব শাস্ত্রে আছে। বৈষ্ণব শাস্ত্র ভুল সেটা তোমাদের ভাই এবার ঘেটে দেখতে হবে, বৈষ্ণব শাস্ত্রের কথা ভুল কিনা বা কে লিখে গেছে তার সঙ্গে তোমাদের ভাই বোঝাপড়া করতে হবে। সেক্ষেত্রে আমার বা কোনো সৎসঙ্গের কিন্তু কোনো দায়িত্ব নেই। কাজেই এখানে যে প্রশ্নটা করা হয়েছিল সেক্ষেত্রে দেখতে গেলে অনুকূল চক্রবর্তী মোট কটি বিয়ে করেছিলেন তার উত্তর আশা করি তোমরা পেয়ে গেছো, এবং সেখানে শাস্ত্র বিরুদ্ধ কিচ্ছু করা হয়নি সেটাও আশা করি তোমরা বুঝতে পেরে গেছো।